গুড মর্নিং স্টুডেন্টস, এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে ভিডিওতে আমরা সিএইচএসএল 2023-এর 3রা আগস্ট শিফট ওয়ানের যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্ন আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো এবং প্রত্যেকটা প্রশ্নকে যেই সব মনে হবে তোমাদের যে নোটসগুলো খাতায় লেখা দরকার সেই নোটসগুলোকে খাতায় লিখো। ঠিক আছে, এবং খাতা পেন নিয়ে অবশ্যই বসো। প্রশ্নগুলোকে আমি আমার ভিডিওতে যে সলিউশনগুলো করা আছে সেগুলো দেখার আগে নিজেরা একবার চেষ্টা করো। যদি পারো তো ভালো, যদি না পারো তাহলে অবশ্যই সলিউশনটাকে দেখে নিয়ে নিজের একটা নোটস করে নাও যে কিভাবে অঙ্কগুলোকে করতে হয়। ঠিক আছে, তো 1 নম্বর অঙ্ক দেখা যাক কি রয়েছে। রয়েছে মোহন পারচেস ট্রাউজার ফর রুপিস 765 টাকা। ঠিক আছে, এবং বলেছে আফটার আ ডিসকাউন্ট অফ 15%, এবং 15% ডিসকাউন্ট দেওয়ার পর সে 765 টাকায় কিনেছে। ওয়াজ অফার্ড অন ইটস মার্কেট প্রাইস, হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস অফ দ্য ট্রাউজার? তাহলে ট্রাউজারের মার্কেট প্রাইসটা কত সেটা আমাকে জিজ্ঞেস করে রেখেছে। অর্থাৎ আমার মার্কেট প্রাইস কিছু একটা ছিল এবং সেখান থেকে আমাদের ডিসকাউন্ট দেওয়ার পর যে দামটা এসছে সেই দামটাতে আমি কিনেছি হচ্ছে আমাদের 765 টাকা, অর্থাৎ ডিসকাউন্ট দেওয়ার পর দামটা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে, 15% ডিসকাউন্ট দিয়ে রেখেছে। তাহলে টোটাল যদি আমাদের 100% দাম থাকতো তার থেকে যদি আমরা 15% বিয়োগ করে দিতাম তাহলে থাকতো হচ্ছে আমাদের 85%। তাহলে সেই 85%-এর ভ্যালু এখানে কত দিয়ে রেখেছে? 85%-এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 765 টাকা। তাহলে যদি বলি আমরা 85-এর সঙ্গে কত গুণ করলে 765 আসে, যদি একবারে আমরা দেখি এখানে 9 গুণ করলে আমাদের চলে আসছে হচ্ছে আমাদের 765। তাহলে 85-র সঙ্গে 9 গুণ করলে 765 আসছে। আমাদের দরকার মার্কেট প্রাইস যেটা ছিল 100%। তাহলে 100%-এর সঙ্গেও আমরা 9 গুণ করব, আমাদের কত আসবে? মার্কেট প্রাইস আসবে হচ্ছে আমাদের 900 টাকা, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে ইন এপ্রিল 2019 দিনেশ পারচেজ আ নিউ কার ফর রুপিস 7 লাখ টাকা অ্যান্ড সোল্ড ইট ইন এপ্রিল 2022 অ্যাট ইটস ডেপ্রিসিয়েটেড কস্ট। আচ্ছা, ডেপ্রিসিয়েটেড মানে কি? ডেপ্রিসিয়েটেড মানে হচ্ছে আমাদের কোনো একটা জিনিস, বিশেষ করে এটা আমাদের এসব মেশিনারির ক্ষেত্রে হয়। ঠিক আছে, কোনো একটা জিনিস আমরা কিনলাম, ঠিক আছে, সেটা সেটা আমাদের ব্যবহার করতে করতে সেটার কোনো রকম একটা ক্ষয় টাইপের হয়, সেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েটেড কস্ট, কমে যাওয়া আস্তে আস্তে। কারণ পুরোনো জিনিস হলে কি হয়, দাম কমতে থাকে। যেরকম আমাদের মোবাইল ফোন, আমরা মোবাইল ফোন আজকে যদি 10,000 টাকা দিয়ে কিনি, কালকে যদি বেচতে যাই সেটা, বা যদি আমরা পুরোনো হয়ে গেলে যেটা বেচতে যাই সেটার আমরা হয়তো হাফ দামও পাবো না, তার থেকেও কমে যাবে। দ্যাট ইজ কল্ড ডেপ্রিসিয়েটেড ভ্যালু, কমে যাওয়া। ঠিক আছে, আচ্ছা যদি বলি ইফ দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন ইন দ্য ফার্স্ট ইয়ার 20%, এবং সেকেন্ড ইয়ারে 15%, এবং থার্ড ইয়ারে 10%, ঠিক আছে, দ্যাট অ্যামাউন্ট অফ দ্য মানি উইল দিনেশ গেট অ্যাজ দ্য সেলিং প্রাইস। অর্থাৎ আমি যদি বলি কথাটা, সেটা হচ্ছে আমাদের যে এই যে ডেপ্রিসিয়েটেড হয়েছে পরপর 3 বছরে, 3 বছর ডেপ্রিসিয়েটেড হওয়ার পর যখন দিনেশ বিক্রি করতে যাবে, সে কত টাকায় বিক্রি করবে সেটাই আমাদের এখানে বাংলায় জিজ্ঞেস করে গেছে। তাহলে আমাদের যখন ডেপ্রিসিয়েটেড হয় তখন এক প্রকার আমি যদি বলি সেটা হচ্ছে আমাদের সাকসেসিভ ডিক্রিমেন্ট হচ্ছে। আর সাকসেসিভ ডিক্রিমেন্ট এখানে তিনখানা পার্সেন্টেজ দিয়েছে, একটা 20% দিয়েছে, একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 15% দিয়ে রেখেছে, আর একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 10% দিয়ে রেখেছে। তবে তিনখানা যখন আমাদের থাকবে রেট, আর তিনটাই আমাদের সাকসেসিভ ইন্টারেস্ট বের করতে হয়, তখন আমরা একটা সূত্র জানি। সেই সূত্রটা কি? এখন হয়তো এটাকে আমি লিখছি, ঠিক আছে, কিন্তু তোমরা যারা প্র্যাকটিসের মধ্যে থাকবে তাদের এটা লিখতে হয় না। আশা করি প্র্যাকটিস করতে করতে এটা মুখে মুখে জিনিসটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কি হয় সেটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি, যেহেতু আমরা এটাকে ডেপ্রিসিয়েট করব তাই জন্য আমরা এটা সাকসেসিভ ডিক্রিমেন্ট, তাই জন্য এটা হয়ে যাবে হচ্ছে আমাদের বিয়োগ এবি প্লাসের বিসি প্লাসের সিএ ডিভাইডেড বাই হয়ে যাবে কি, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100। আর প্লাসের কি হয়ে যাবে? প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের এ বিসি ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 10,000। এইটা আমি এই মুহূর্তে এখন ফর্মুলাটা লিখলাম, কিন্তু যারা প্র্যাকটিস থাকবে তাদের ব্রেনে এমনি এই ফর্মুলাগুলো চলবে। তাহলে প্রথমটা যদি বলি আমরা, এখানে 20 আর 15-তে কত আছে? 20 আর 15-তে রয়েছে 35, 35 আর 10-এ রয়েছে হচ্ছে আমাদের 45%। ঠিক আছে, 45% বিয়োগ কি করবে এবার? এবি মানে হচ্ছে আমাদের 20 × 15, 20 × 15 কত হবে? হবে হচ্ছে আমাদের 300 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি দিয়েছে? বিসি মানে 15 × 10 মানে কত হবে? হবে হচ্ছে আমাদের 150 হলো। তারপরে হচ্ছে আমাদের সি ইন্টু এ, যদি 20 × 10 করি তাহলে কত হবে? হবে হচ্ছে আমাদের 200 হয়ে যাবে। ঠিক আছে, এইবার যদি বলি আমরা কত হবে যোগ করলে, 3 আর 2 এ 5, 5 আর 1 এ 6, 650, 650 ডিভাইডেড বাই 100 আছে, তাই 6.50 এটা আসবে এখানে। ঠিক আছে, পরেরটায় যাই আমরা। পরেরটা যদি বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের প্লাসের। প্লাস যদি বলি এ বি সি তিনটেকে গুণ করবো, অর্থাৎ যদি বলি 15 দুগুণে হয় 30 মানে 300, 300 আর 10-এ যদি বলি সেটা আসবে হচ্ছে আমাদের 3000 আসবে।
আর নিচে যেহেতু আমরা 10,000 দিয়ে ভাগ করবো, তাই 1 2 3 4 4 ঘর আগে এসে যাবে দশমিক এখানে। এবার যদি আমরা এখান থেকে করি ডেটটা আমরা অনায়াসে বের করে নিতে পারবো। এখানে কত আসবে, 45 আর 0.3 যদি করি তাহলে হচ্ছে আমাদের 45.3 হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে নিচে কত রয়েছে 6.5, তাহলে আমরা যদি বলি ওপরে রয়েছে হচ্ছে আমাদের 45.3 আর মাইনাস করবো কত 6.5 করে দিই, তাহলে আমরা 5-এর পরে 3 হচ্ছে আমাদের 8 করে, হাতে রইলো 1, 6 রেখে 7, 7-এর পরে হচ্ছে আমাদের 15 যদি যেতে হয় তাহলে আমাদের যেতে হবে হচ্ছে আমাদের কত করে 8 করে যেতে হবে, ঠিক আছে। হাতে রইলো 1, 1-এর পরে 4 হচ্ছে আমাদের 3 করে। এইটা ছিল হচ্ছে আমাদের ডিসকাউন্ট। তাহলে এইটা যদি আমাদের ডিসকাউন্ট হয় তাহলে আমাদের 100% থেকে যদি 38.8% যদি আমাদের ডিসকাউন্ট হয়ে যায় তাহলে আমাদের কত বেঁচে থাকবে, মানে কত আমাদের পেমেন্ট করতে হবে, সেটা পেমেন্ট করতে হচ্ছে আমাদের 61.2% আমাদের পেমেন্ট করতে হবে। তাহলে আমাদের দাম কত ছিল, আমাদের দাম ছিল হচ্ছে 7 লাখ টাকা, তাই তো। আমাদের দাম ছিল হচ্ছে আমাদের 7 লাখ টাকা, এবং তার থেকে ডিসকাউন্ট দেওয়ার পর আমাকে এই টাকাটা পেমেন্ট করতে হবে কত না 61.2%, 61.2% আমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কোনো কিছু দশমিক শূন্য যা আছে আমরা সবকিছু ভুলে যাই, কিছু কোনো জন্য 7 আর 612 কে দেখি, তাহলে গুণ করি, 7 দুগুণে হয় 14, হাতে রইল 1, 7 কে 7 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 8, ঠিক আছে। 6 7 কত হয়, 6 7 হয় হচ্ছে আমাদের 42। আমরা দেখিনি কোথাও 4284 আছে কিনা, 4284 যদি একবার চেক করি সেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি 4284 আছে, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। 3 নম্বরে যাওয়া যাক। 3 নম্বর কি দিয়ে রেখেছে ইন আ ভিলেজ ইলেকশন বিটুইন দ্য থ্রি ক্যান্ডিডেটস 80% of the voters cast their vote out of which 3% votes were declared invalid, ঠিক আছে। আচ্ছা, the winning candidates got 42,680 ভোট which were 55% of the total valid votes। টোটাল যে ভ্যালিড ভোটটা আছে তার 55% কে পেয়েছে উইনিং ক্যান্ডিডেট, সংখ্যা এখানে বলে রেখেছে কত 42,680, ঠিক আছে। Find the number of the valid votes received by the candidates who stood third। তৃতীয় যে হয়েছে তাকে বলে রেখেছে সে রিসিভ করেছে 10% of the total valid vote। আচ্ছা, যেহেতু এখানে টোটাল ভ্যালিড ভোট বলেছে, বলেই দিয়েছে প্রত্যেক কটার পার্সেন্টেজ কার থেকে দিয়ে রেখেছে, 55% বলে রেখেছে যে টোটাল ভ্যালিড ভোটস, আবার এখানে 10%ও বলে রেখেছে টোটাল ভ্যালিড ভোটস। তাহলে আগের যে ক্যালকুলেশনটা আছে, মানে 100 জন ছিল তার থেকে 80% ভোট দিয়েছে, মানে হচ্ছে আমাদের 80 জন দিয়েছে, তারপর 3% ভোটার আবার ইনভ্যালিড ডিক্লেয়ার হয়েছে, এইগুলো আমার করার কোনো দরকার নেই। আমি ধরে নিই যে টোটাল যদি বলি টোটাল ভ্যালিড ভোট সেটা হচ্ছে আমাদের 100%, ঠিক আছে। টোটাল ভ্যালিড ভোট 100%। এবার উইনিং ক্যান্ডিডেট কত পেয়েছে, উইনিং ক্যান্ডিডেট পেয়েছে হচ্ছে আমাদের 55% পেয়েছে হচ্ছে আমাদের উইনিং ক্যান্ডিডেট। আর আমাদের যে থার্ড জন রয়েছে তৃতীয় ব্যক্তি সে পেয়েছে হচ্ছে আমাদের 10%। তাহলে যে তৃতীয় রয়েছে সে কত পেলো, সে পেলে হচ্ছে আমাদের 10%। আমরা লিখে নিই, তাহলে 100% এর মধ্যে 55% আর হচ্ছে 10% যদি চলে যায় কত পার্সেন্ট পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে আমাদের 65 যদি চলে যায় 100 থেকে, পড়ে থাকবে হচ্ছে আমাদের 35%। এই 35% পেয়েছে কি দ্বিতীয় জন। আচ্ছা, দেখা যাক আমাদের প্রশ্নে কি চেয়েছে সেই হিসেবে আমরা করব। এবার বলেছে যে উইনিং ক্যান্ডিডেট সংখ্যায় যদি বলি সেটা পেয়েছে হচ্ছে আমাদের 42,680 ভোট। অর্থাৎ এখানে যে 55 দিয়েছে, এই 55 ভ্যালু 55% ভ্যালু কত দিয়েছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 42,680। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে, প্রশ্নে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস রিসিভ বাই দ্য ক্যান্ডিডেটস হু স্টুড থার্ড, অর্থাৎ 10% এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি বলি 55% এর ভ্যালু এত, তাহলে 10% এর ভ্যালু কত হবে, 42,680 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 55, আর ইনটুতে যদি বলি আমি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 10। আমরা এখান থেকে সিম্পলিফাই করি জিনিসটা পেয়ে যাব। আমরা যদি বলি এখান থেকে 11 দিয়ে কাটি, 5 11 হয় 55, 11 দিয়ে যদি বলি এটা 42-এর মধ্যে 11 3 বারে যাচ্ছে 33, আর হাতে নামছে কত, হাতে নামছে হচ্ছে 9, 96 হবে। 8 বারে যদি বলি 88 হয়ে যাবে, আরো 8 নামবে 0, আর এই দিক থেকে একটা 0। 5 দিয়ে আমরা 10 কে যদি কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের দুবারে, তাহলে আমাদের উত্তর কত আসবে 0 8 8 দুগুণে হয়ে যাবে 16 6, হাতে রইলো 1, 8 দুগুণে 16 আর 1 হয়ে যাবে 17, হাতে রইলো 1, 3 দুগুণে 6, 6 আর 1 হয়ে যাবে 7, অর্থাৎ 7,760 যেটা আমরা দেখতে পাচ্ছি 7,760 অপশন নাম্বার এ তে, এটাই আমাদের উত্তর হয়ে যাবে যে তৃতীয় নম্বর যে ব্যক্তিটা ছিল সে এতগুলো ভোট পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, কেন আমরা এখানে গিয়ে এই প্রথমে ক্যালকুলেশন না করে ডাইরেক্ট 100% ধরে নিলাম টোটাল ভ্যালিড ভোটস, তাহলে আমাকে এখানে যেহেতু বলে রেখেছে প্রত্যেকটা পার্সেন্টেজ, এখানেও 55% বলছে টোটাল ভ্যালিড ভোটস এর, আর 10%ও বলে রেখেছে এখানে টোটাল ভ্যালিড ভোটস এর। তাই জন্য আমরা এখানে ডাইরেক্ট 100%ই বলে নিলাম যে টোটাল ভ্যালিড ভোটস 100 রয়েছে, এবং তারপরে ক্যালকুলেশনটা করলাম, ঠিক আছে। অঙ্ক যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি এক্সাম স্টাডি জাংশনকে আজকে সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিও শেষ হয়ে যাওয়ার পরেই আমি আমার টেলিগ্রাম চ্যানেল এক্সাম স্টাডি জাংশনে যেটা রয়েছে
লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আর কমেন্ট বক্সে আমি শেয়ার করে রাখবো, ঠিক আছে? সেখান থেকে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে পারো, সেখান থেকে গিয়ে পিডিএফটা কালেক্ট করে নিও এবং টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে প্রত্যেকদিন হয়তো আহ সেখানে প্রত্যেকদিন এসএসসি রিলেটেড যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের আমাদের জিকে এবং ইংলিশের প্রশ্নগুলো আসে সেগুলোর কুইজ হয়ে থাকে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাও। পরেরটা যদি বলি আমরা 4 নম্বর অঙ্ক, সেটা কি দিয়ে রেখেছে ইফ রুটের ভেতরে এ বি রয়েছে ইকুয়াল টু 8/3 প্লাস রুটের ভেতরে বি বাই এ রয়েছে এবং এ প্লাস বি দিয়ে রেখেছে 30। আমাদের বের করতে বলেছে কি এখান থেকে এ বির ভ্যালু বের করতে হবে। আচ্ছা, আমি রুট গুলোকে এক সাইডে নিয়ে যাই, তাহলে এই সাইডে রয়েছে রুটের ভেতরে এ আর এইদিকে নিচে বি, আর এদিক থেকে প্লাসটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস রুটের ভেতরে এখানে রয়েছে বি বাই এ রয়েছে, আর এদিকে কে পড়ে রইলো, এদিকে পড়ে রইলো হচ্ছে আমাদের 8/3 পড়ে রইলো, ঠিক আছে? এবার যদি আমরা এখান থেকে বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে এদিক দিয়ে আমরা কি পাচ্ছি, এ মাইনাস বি আছে হোল স্কোয়ার, তাহলে প্রথমটা যদি বলি সেটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, প্লাসের রয়েছে হচ্ছে আমাদের বি স্কোয়ার, তারপর যদি বলি মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 2 রুটের ভেতরে হয়ে যাবে হচ্ছে আমাদের এ বাই বি, আর এদিক দিয়ে ইনটু দিয়ে যদি বলি রুটের ভেতরে হয়ে যাবে বি বাই সি হয়ে যাবে ইকুয়াল টু বি বাই সি না বি বাই এ, আর ইকুয়াল টু যদি বলি এইদিকে যদি এদের রুট করি তাহলে কত হবে, 8-এর রুট কত হয়ে যাবে, 8-এর স্কোয়ার কত হয়ে যাবে, 8-এর স্কোয়ার হয়ে যাবে 64, 3-এর স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের 9, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা আর এইটা তো কেটে গেল, ঠিক আছে? এদিকে কত রইলো, এদিকে যদি এরা নিচে যদি এলসিএম আসে আসবে হচ্ছে আমাদের এ বি, আর উপরে গেলে কি হয়ে যাবে, এদিক থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের এ স্কোয়ার, এদিক থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের বি স্কোয়ার হয়ে যাবে, আর এদিকে কত ছিল, এদিকে ছিল হচ্ছে আমাদের 64/9, এই -2 যদি এদিকে যায় +2 হয়ে যাবে, তাহলে 9 দুগুণে কত হয়ে যাবে, 9 দুগুণে 18, 64-র সঙ্গে যদি 10 যোগ করি তাহলে হবে 74, 74-এর সঙ্গে যদি আমি 8 করি তাহলে হয়ে যাবে কত, 74-এর সঙ্গে যদি আমি 8 করি 74 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 82, 82 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 82 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 9, ঠিক আছে? এবার পরের লাইনে আসেন, এবার এখানে দিয়ে রেখেছে কত, এ বির ভ্যালু দিয়ে রেখেছে 30, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে, আচ্ছা আমি যদি বলি এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার, এটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি, সেটা হচ্ছে আমাদের এ প্লাস বি এর পুরোটার হোল স্কোয়ার মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 2ab, তাহলে এখান থেকে যদি আমরা বলি যে এর এ প্লাস বি এর ভ্যালু কত দিয়ে রেখেছিল, এ প্লাস বি এর ভ্যালু 30, আর 30-এর স্কোয়ার কত হয়ে যাবে, 30-এর স্কোয়ার হয়ে যাবে 900, বিয়োগ যদি বলি রয়েছে হচ্ছে আমাদের 2ab, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি, কত আছে, রয়েছে হচ্ছে আমাদের 900 মাইনাস 2ab, তাহলে এখানে করি আমরা, এবার যদি আমরা দু সাইড দিয়ে করি তাহলে এদিকে আসবে হচ্ছে আমাদের 900 মাইনাসে রয়েছে 2ab, আর এইদিকে 9টা যদি এদিকে গুণ হয় তাহলে বাইরে থাকবে হচ্ছে আমাদের কত, বাইরে থাকবে হচ্ছে আমাদের 9, ইকুয়াল টু যদি কথা বলি আমি কত হবে, ইকুয়াল টু যদি বলি এইদিকে আসবে হচ্ছে আমাদের এদিকে ab, অর্থাৎ 82ab হয়ে যাবে হচ্ছে আমাদের এইদিকে, ঠিক আছে? এইবার যদি এই দিক দিয়ে পরের লাইনে আসি আমরা, 9 নং কত হবে, 9 নং হয়ে যাবে 9 নং 81, আর এদিকে 0, 9 দুগুণ হয়ে যাবে 18ab, 18ab যদি ওইদিকে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাসে, তাহলে আমরা যদি বলি আর 80 আর 10-এ হয়ে যাবে কত, 80 আর 10-এ, আচ্ছা 82-র সাথে 18 যোগ করলে কত হবে, 82-র সঙ্গে যোগ করলে 18 হবে হচ্ছে আমাদের 100ab, তাহলে এদিক দিয়ে 100 দিয়ে আমরা এদিকে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এবির ভ্যালু কত আসলো, এবির ভ্যালু আসলো হচ্ছে আমাদের 81, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা 5 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে এ ট্রেন স্টার্ট ফ্রম স্টেশন পি ফর আনাদার স্টেশন কিউ at 6 p.m. at an average speed of 75 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? পি একটা কোনো জায়গা রয়েছে, পি স্টেশন, সেখান থেকে কিউ স্টেশনে যাচ্ছে 6টার সময় একটা ট্রেন, যার অ্যাভারেজ স্পিড কত, 75 কিলোমিটার পার আওয়ার। আনাদার ট্রেন স্টার্ট ফ্রম দ্য কিউ ফর দ্য স্টেশন পি at 8 p.m. at an average speed 105 কিলোমিটার পার আওয়ার। If the distance between these two trains is 690 কিলোমিটার, then what time will the two train meet? আচ্ছা, আমি যদি বলি একটা স্টেশন, সেই স্টেশনের নাম হচ্ছে আমাদের পি, এবং আরেকটা স্টেশন আছে, সেই স্টেশনের নাম কি, সেই স্টেশনের নাম হচ্ছে আমাদের কিউ, ঠিক আছে? এবং এই যে দুটো স্টেশনের মাঝখানে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের 690 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে দুটো স্টেশনের মাঝখানে, ঠিক আছে? এইবার আমি অঙ্কে আসি, একটা ট্রেন বলেছে পি থেকে মানে পি থেকে স্টার্ট হয়েছে, চলা শুরু করেছে, যেটা কটার সময়, যেটা যদি বলি আমরা সেটা হচ্ছে আমাদের 6টার সময় চলা শুরু করেছে, এবং তার স্পিড কত ছিল, স্পিড ছিল হচ্ছে আমাদের 75 কিলোমিটার পার আওয়ার ছিল হচ্ছে আমাদের তার স্পিড, ঠিক আছে? এবং অন্য একটা ট্রেন, সে হচ্ছে 8টার সময় চালু হয়েছে, কটার সময় চালু হয়েছে, 8টার সময় কিউ থেকে চলা শুরু করেছে, এবং
তার স্পিড কত ছিল, ছিল হচ্ছে আমাদের 105 কিলোমিটার পার হাওয়ার। ঠিক আছে, আমরা দুটো জিনিস পেয়ে গেছি। এইবার যদি বলি আমরা, সবার প্রথমে আগে এদের বের করতে বলেছে কি, যে দেন হোয়াট ইজ দ্য টোটাল, দেন অ্যাট হোয়াট টাইম দে উইল মিট ফর দ্য, তাহলে এখানে চেয়েছে কি, চেয়েছে হচ্ছে আমাদের দেন অ্যাট হোয়াট টাইম উইল দ্য টু ট্রেনস মিট, অর্থাৎ মিটিং টাইমটা আমাদের চেয়েছে। আর আমরা জানি মিটিং টাইম কি হয়, মিটিং টাইম হয় হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হয় হচ্ছে আমাদের রিলেটেড স্পিড। ঠিক আছে, আর রিলেটেড স্পিড তখনই আসবে যখন এদের সময় দুটোকে এক করতে হবে। তাহলে আমি যদি বলি এ 6টার সময় চালু করেছিল, এ 8টার সময় চালু করেছিল, তাহলে এ 6টা থেকে 8টা মানে 2 ঘন্টা, 2 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করলো, তাহলে 75 ইন্টু যদি আমরা 2 করি, তাহলে আমরা পাই কত, পাই হচ্ছে আমাদের 150 কিলোমিটার সে পথ অতিক্রম করেছিল। তাহলে 690 থেকে যদি 150 পথ পি চলে আসে, তাহলে পি এখন রয়েছে হচ্ছে আমাদের এই জায়গাটায়, তাহলে পি এখন এই জায়গাটায় পজিশনে চলে আসবে, কারণ এইটুকু তো 150 কিলোমিটার অতিক্রান্ত করে চলে এসছে এখানে। ঠিক আছে, তাহলে কতটা ডিস্টেন্স আর পড়ে থাকবে, যদি বলি আমরা 600 থেকে 100 কমাই, তাহলে থাকবে 590, 90 থেকে 50 কমে থাকবে হচ্ছে আমাদের কত, 40 থাকবে, তাই তো, 540 কিলোমিটার আর এখন টোটাল ডিস্টেন্স রয়েছে। এবার যেহেতু তারা একে অপরের দিকে যাচ্ছে, তাই রিলেটেড স্পিড কি হয়ে যাবে, রিলেটেড স্পিড হয়ে যাবে হচ্ছে আমাদের যোগ। তাহলে টোটাল ডিস্টেন্স রয়েছে কত, 540, আর রিলেটেড স্পিড যেহেতু যোগ হবে, এর স্পিড ছিল 75, এর রয়েছে হচ্ছে আমাদের কত, 105, রিলেটেড স্পিড কত হয়ে যাবে, হচ্ছে আমাদের 180। তাহলে 0 আর 0 কেটে গেল, 18 দিয়ে 54কে যদি কাটি তাহলে কত হবে, 3 ঘন্টা পর, 3 ঘন্টা পর একে অপরের সঙ্গে মিট করবে। তারা কখন, তারা এক সময় যদি বলি, সেটা হচ্ছে আমাদের দুইজনকে আমরা সময় 8টা করে নিয়েছিলাম, যে 8টার সময় তারা কোন জায়গাটায় রয়েছে। এবার 8টার পর থেকে যদি আমরা 3 ঘন্টা করি, তাহলে কত হবে, হবে হচ্ছে আমাদের 11টার সময়, 11টা PM এর সময়, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক, ডিআই থেকে দিয়ে রেখেছে ইন হুইচ ইয়ার ডিড দ্য একাডেমি হ্যাভ দ্য হাইয়েস্ট এনরোলমেন্ট, কোন বছরে সব থেকে বেশি এনরোলমেন্ট হয়েছে। তাহলে আমরা যদি একবার চেক করি, অপশনগুলো চেক করে, 2019 রয়েছে, 22 রয়েছে, 20 রয়েছে, আর রয়েছে হচ্ছে আমাদের 18। তাহলে আমরা এখানে 21 দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ক্যালকুলেশনের মধ্যেই নিয়ে আসবো না। ঠিক আছে, এবার যদি 2018তে যদি বলি কতজন আছে, 2018তে রয়েছে হচ্ছে আমাদের 1 2 3 3, যদি 4-এর ঘরে বলি 3টে রয়েছে, অর্থাৎ 3 4 কত হয়ে যাবে, 3 4 12, মানে হচ্ছে আমাদের 120। ঠিক আছে, 120। এবার যদি বলি 3-এর ঘরে যদি বলি একটা রয়েছে, দুটো রয়েছে, 3টে রয়েছে, 3 তিরিক্ষে কত হয়ে যাবে, 3 তিরিক্ষে হয়ে যাবে হচ্ছে আমাদের 90। আচ্ছা, 220 আর 90 যদি কথা বলি, তাহলে আসবে হচ্ছে আমাদের কত, 210 আসবে। যোগ যদি বলি, এখানে 6 এর 4-এ 10 হয়ে যাবে, 5 5-এ 10 হয়ে যাবে, 20 হয়ে যাবে। 20 আর 9-এ যদি কথা বলি, সেটা রয়েছে হচ্ছে আমাদের 29, মানে টোটাল কত রইলো, টোটাল রয়েছে হচ্ছে আমাদের 239। এটা কত সালে আসলো, 2018 সালে আসলো। তারপর যদি বলি 2019 সালে কত আসবে, 2019 সালে আসবে হচ্ছে আমাদের, এখান থেকে যদি বলি 4-এর ঘরে কটা রয়েছে, 1 2 3 4, 4 4 16, মানে হচ্ছে আমাদের 160। আর যদি বলি 3-এর ঘর রয়েছে দুটো, মানে হচ্ছে আমাদের 60। তাহলে 60 যোগ 60 যদি কথা বলি, আসবে কত, আসবে হচ্ছে আমাদের 220। আর যদি বলি সংখ্যায় যদি বলি, 1 4 5, 5 আর এদিক দিয়ে রয়েছে 5 আর 4 হয়ে যাবে 9, 9 আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 4, 9 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 13, তার মানে হচ্ছে আমাদের এদিকে আসবে হচ্ছে আমাদের 233 আসবে। ঠিক আছে, এটা 2019-এর। তারপর যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 2020। 2020-তে কত আসবে, 2020-তে যদি আমরা দেখি, তাহলে রয়েছে হচ্ছে আমাদের 1 2 3 3, মানে হচ্ছে 3 4 12, 120। 3-এর ঘরে যদি বলি 1 2 3 আছে, 3 তিরিক্ষ হয়ে যাবে হচ্ছে আমাদের 90। ঠিক আছে, তো টোটাল কত আসছে, হচ্ছে আমাদের 210। আর সংখ্যা যদি বলি, 3 আর 2 5, 5 আর 6 11, 11 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 19, যোগ রয়েছে হচ্ছে আমাদের 19। টোটাল আসলো কত, টোটাল আসলো হচ্ছে আমাদের 229। তাহলে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমি 2018-তেই সবথেকে বেশি আছে। 2022-এর যদি কথা বলি আমি, 2022-এ কত দেখতে পাচ্ছি, 2022-এও আমি যদি কথা বলি, 2022-এ আমি দেখতে পাচ্ছি 1 2 3, 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 12, 120। যোগ যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 1 2 3, 3 তিরিক্ষে হয়ে যাবে হচ্ছে আমাদের 90। 220 আর 90 যদি কথা বলি, আসবে হচ্ছে আমাদের 210। আর 4 একে 5, 5 একে 6, 6 2 8, 8 আর একে 9, 9 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 18। আচ্ছা, 210 এর সঙ্গে যদি 18 যোগ করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 228। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের 18 সালে সবথেকে বেশি রয়েছে, সেটা হচ্ছে আমাদের 239। তাই অপশন নাম্বার ডি আমাদের হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে দ্য প্যারামিটার অফ আ প্যারালোগ্রাম ইজ 48 সেন্টিমিটার। আচ্ছা, if the height of the parallelogram is 6 centimeter and the length of the adjacent side is 8 centimeter, find its area. সবার প্রথমে আগে একটা প্যারালোগ্রাম এঁকে নিই। এই হচ্ছে আমাদের প্যারালোগ্রাম। আর প্যারালোগ্রামের এরিয়া চেয়েছে। প্যারালোগ্রামের এরিয়া কি হয়, প্যারালোগ্রামের এরিয়া হয় হচ্ছে আমাদের হাইট ইনটু হয় হচ্ছে আমাদের বেস। ঠিক আছে, এই হচ্ছে ওদের প্যারালোগ্রামের হাইট। এটা এখানে কত দিয়ে রেখেছে, হচ্ছে আমাদের হাইট অফ দ্য প্যারালোগ্রাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6। ঠিক আছে, এবং এর যে বলে রেখেছে যে অ্যাডজেসেন্ট সাইড, ঠিক আছে, লেন্থ অফ দ্য অ্যাডজেসেন্ট সাইড, সেটা দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 8। ঠিক আছে, এবার আমাদের এরিয়া বের করতে বলেছে। তাহলে আমাদের বেসটা লাগবে এরিয়া বের করতে গেলে, কারণ এরিয়া কি হয়, এরিয়া হয় হচ্ছে আমাদের
হাইট ইন্টু বেস, এটা হয় হচ্ছে আমাদের এরিয়া। তাহলে আমি যদি এখানে একটা কথা বলি যে এটা অনেকটা প্রায় আমাদের কি রেক্ট্যাঙ্গেলের মতনই, তাই তো? তাহলে এর আমাদের কি বলেছে, এর প্যারিমিটার দিয়ে রেখেছে, প্যারিমিটার কত দিয়ে রেখেছে, প্যারিমিটার দিয়ে রেখেছে 48। আর প্যারিমিটার কি হয়, 2 ইন্টু হয় হচ্ছে আমাদের লেন্থ ইন্টু ব্রেথ, আমরা এক প্রকার ধরতে পারি, আমরা সাইড প্লাস নিচের বেসটাকে রেখে দিই। তাহলে এবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি, 2 দিয়ে আমরা 48 কাটবো কত বারে, 24 বারে, ইকুয়াল টু রয়েছে হচ্ছে আমাদের এদিকে 8 প্লাসের রয়েছে বি। 8 যদি এদিকে যায় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, 24 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকবে কত, 16। বেস কত আসবে, বেস আসবে হচ্ছে আমাদের 16। তাহলে এখানে হাইট আমরা পেয়েছিলাম কত, হাইট পেয়েছিলাম হচ্ছে আমাদের এখানে 6, এবং বেস আমরা পেলাম কত, 16। 6 16 কত হবে এরিয়া, এরিয়া হয়ে যাবে 96, যেটা আমরা অপশন নাম্বার ডিতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে আলী আর আফতার সিং এন্ড অশোক, তিনজন আছে, একজন হচ্ছে আমাদের আলী, একজন দিয়ে রেখেছে হচ্ছে আমাদের আফতার সিং, আর একজন দিয়ে রেখেছে হচ্ছে আমাদেরকে নাম দিয়ে রেখেছে অশোক। তিনজন বলে রেখেছে কি, বলেছে টুগেদার ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন 8 days, Ali alone can do it in 20 days and Aftar Singh alone can do it in 24 days. In how many days can Ashok done alone এই কাজটা, একদিনে যদি বলি অশোক কতদিনে এই কাজটা শেষ করবে, তাহলে তিনজনে মিলে কতদিনে কাজ করছিল, 8 দিনে কাজ করছিল। তাহলে আমাদের শুধুমাত্র আলী কতদিনে কাজ করছে, আলী কাজ করছে হচ্ছে আমাদের, আলী কাজ করছে কতদিনে, আলী কাজ করছে হচ্ছে আমাদের 20 ডেজে। এবং আমাদের আরেকজন দিয়ে রেখেছে, তার নাম কি, তার নাম হচ্ছে আমাদের দিয়ে রেখেছে আফতার সিং। যদি বলি আফতার সিং, আফতার সিং কতদিনে কাজ করছিল, কাজ করছিল একা, এটা 24 দিনে কাজটা করছিল। তাহলে এদের এলসিএম কত আসবে, এদের এলসিএম দেখতে পাচ্ছি 8 20 আর 24-এর হয় হচ্ছে আমাদের 120। 8 দিয়ে যদি 120-কে ভাঙি তাহলে 15 বারে, 20 দিয়ে 120-কে কাটবো কত বারে, 6 বারে, আর 24 দিয়ে 5 বারে। তাহলে আলী আর আফতার সিং এই দুজনের পেয়ে গেলাম হচ্ছে এফিসিয়েন্সি 6, আফতার সিং এর 5, 6 এর 5-এ 11, 15 থেকে 11 চলে গেলে আমাদের অশোকের কত আসবে, এফিসিয়েন্সি আসবে 4। এটাই আমরা চেয়েছিলাম। 120 ছিল হচ্ছে আমাদের টোটাল ইউনিট, ডিভাইডেড বাই 4-এর এফিসিয়েন্সি যদি অশোক কাজটা করে তাহলে সময় লাগবে কতদিন, 30 দিন সময় লেগে যাবে, যেটা আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, 9 নম্বরের অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, আমাদের ট্রিগনোমেট্রি থেকে অঙ্কটা দিয়েছে এবং এই অঙ্কটা থেকে বলে রেখেছে যে থিতার মান কত, এবং থিতা একটা অ্যাকুইট অ্যাঙ্গেল। আচ্ছা, সবার প্রথমে আমি উপর থেকে যে দেখতে পাচ্ছি কস দুটোতেই রয়েছে, তাহলে আমরা কসটাকেই কমন ধরে নিলাম। তাহলে আমাদের ব্র্যাকেটের ক্ষেত্রে কি পড়লো, এদিকে পড়লো হচ্ছে আমাদের 1 বাই রইলো হচ্ছে আমাদের 1 প্লাসের সাইন থিতা, আর এদিক থেকে কি পড়ে রইলো, এদিক থেকে 1 বাই 1 মাইনাসের সাইন থিতা পড়ে রইলো এদিক থেকে। ঠিক আছে, আচ্ছা, আর এদিকে কি রয়েছে, এদিকে তো আমাদের 4 রয়েছেই। এবার যদি পরের লাইনে আসি আমরা, তাহলে এখান থেকে নিচে তো আমাদের দুটোর এলসিএম নেবই, তাহলে উপরে যদি যায় প্লাস তো প্লাস কেটে গেল, মাইনাস উপরে যাবে, 1 মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের সাইন থিতা, প্লাসের রইবে 1 প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের সাইন থিতা। ঠিক আছে, আর নিচে কি রইলো, নিচে রইলো হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো, 1 প্লাস সাইন থিতা ইন্টু 1 মাইনাস সাইন থিতা, মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা সূত্র হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই তো। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, যদি বলি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের কস স্কোয়ার থিতাতে আমাদের চেঞ্জ করে নেবো, কস স্কোয়ার থিতা হয়ে যাবে। ওপর থেকে প্লাস মাইনাস কেটে গেল, আর বাইরে কি ছিল, বাইরে ছিল হচ্ছে আমাদের কস থিতা, তাই তো। আর এইদিকে আমাদের কত ছিল, এদিকে ছিল হচ্ছে আমাদের 4। এবার যদি আমরা বলি পরের লাইনে আসি, উপরে রইল হচ্ছে আমাদের তাহলে 2, আর নিচে রইবে হচ্ছে আমাদের cos স্কোয়ারের থিতা রইবে, আর এই দিক থেকে 4 ছিল, আর এইদিকে কি ছিল, এদিকে ছিল হচ্ছে আমাদের cos গুণে ছিল। এই cos দিয়ে আমরা মাথার স্কোয়ারটাকে কেটে নিলাম, 2 দিয়ে আমরা কাটবো হচ্ছে আমাদের 4-কে দুবারে, তাহলে 1 বাই cos যদি বলি আমরা 2 হয়, তাহলে আমাদের হিসাব মতো cos কি হয়, cos হয় হচ্ছে আমাদের 1/2। তাহলে cos থিতার মান কত হলে 1/2 হয়, আমরা জানি cos থিতার মান যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের এটা 1/2 হয়ে যাবে, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে সিম্পলিফিকেশনের অঙ্ক। আচ্ছা, অঙ্কটা করা যাক। যদি বলি আমরা এখানে প্রত্যেক কটা যোগ চিহ্ন দিয়েছে, মানে সোজা করে দিল জিনিসটা। এবার যদি আমি বলি এখানে 6 8 12 এদের এলসিএম কত আসবে, এদের এলসিএম আসবে হচ্ছে আমাদের 24। তাহলে প্রথমটা থেকে আসলে হচ্ছে আমাদের 24, পরেরটা থেকে আসবে কত, 6 দিয়ে 24-কে যদি আমরা কাটবো হচ্ছে আমাদের কত বারে, 4 বারে, 4 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 20। যোগ যদি বলি 8 দিয়ে 24-কে কাটো 3 বারে, 3 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 21, আর 12 দিয়ে 24-কে কাটো 2 বারে, 11 ইন্টু 2 যদি বলি আমরা, হবে হচ্ছে আমাদের 22 হয়ে যাবে। ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই 4 আর 8 এর কত হবে এলসিএম, এটার দিকেও আমরা দেখতে পাচ্ছি 24, 4 দিয়ে 24-কে কাটবো 6 বারে, 3 6 কত হবে, 3 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 18। বিয়োগ যদি বলি 8 দিয়ে 24-কে কাটবো কত বারে, 8 দিয়ে 24-কে কাটবো 3 বারে, 3 5 কত হবে, 3 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 15। আচ্ছা, পরের লাইনে আসি। এবার যদি ওপরে যদি যোগ করি সেই আগেরটার মতো ডিআই এর মতনই, কতগুলো 2 আছে, 1টা 2টো 3টে 4টে, 4 দুগুণে কত হবে, 4 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 8, মানে 80, আর এদিকে 4 আর 5 5 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 7, যোগ 7,
ডাইরেক্ট লিখে নিই 87 ডিভাইডেড বাই যদি বলি এখানে 18 থেকে যদি 15 চলে যায় তাহলে কত থাকবে, থাকবে হচ্ছে আমাদের 3। আর 3 দিয়ে যদি 87 কাটি তাহলে কতবারে কাটবো, 29 বারে কাটবো। 3 29 কত হয়, 87 হয়, যেটা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, 11 নম্বর অঙ্ক কি দিয়ে গেছে, বলে গেছে কোলা 300 ml এর একটা কিনেছে এবং এমআরপি ছিল 20 টাকা, ইজ ডিসপ্লেড ইন আ হাইপার মার্কেট উইথ অ্যান অফার যদি বলি বাই 2 গেট 1 ফ্রি, দুটো কেনো এবং একটা ফ্রি নিয়ে যাও। বলেছে উইথ দিস অফার দ্য হাইপার মার্কেট ইজ গিভিং হোয়াট পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট। কিচ্ছু না, আমাদের যখন এরকম থাকবে না যে দুটো কেনো একটা ফ্রি যাবে, তখন ফ্রিটাকে আমাদের চলে যায় হচ্ছে আমাদের ওপরে, আর টোটাল আইটেম আমি কতগুলো পাচ্ছি, সেটা চলে আসে হচ্ছে আমাদের নিচে। তাহলে ফ্রি কতগুলো পেলাম, একটা। টোটাল আইটেম কটা আসলো, দুটো আমি কিনেছিলাম, একটা ফ্রি পেয়েছিলাম, মানে টোটাল আসলো হচ্ছে আমাদের 3। এবার আশা করি তোমরা পার্সেন্টেজ বের করতে পারবে। 1/3 মানে কত, 1/3 মানে 33.33.33%, এটাই আমাদের ডিসকাউন্ট দিয়েছে মার্কেট থেকে। পরেরটাই যাই, সেটা হচ্ছে আমাদের ডিআই থেকে দিয়েছে। বলে গেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মেল টিচার ইন দ্য স্কুল। আচ্ছা, সবার প্রথমে যদি বলি আমরা টোটাল নাম্বার অফ টিচার যদি বলি 600 আছে, এবং তার মধ্যে বলে রেখেছে মেল আর ফিমেল টিচার দিয়ে রেখেছে কত, বলে রেখেছে 3:1। তাহলে আমি যদি বলি আমাদের কার দরকার, মেলটা দরকার, তাহলে মেল আগে আছে মানে 3 অনুপাতে আছে, তাহলে 600-র 3 দরকার। আর টোটাল কত আছে, 3 আর 1 রয়েছে 4। 4 দিয়ে 600 কে কাটবো কতবারে, 150 বারে। 3 কত হয়, 3 হয় 45, আর একটা শূন্য মানে 450 জন মেল আছে, অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে সাইন থিতা প্লাস কস থিতা যদি বলি আমরা 2/3। আচ্ছা, এখানে থিতা নেই, যদিও আলফা আছে, যাই হোক থিতা আর আলফা একই সব বিষয়, ঠিক আছে, অঙ্ক করা নিয়ে বিষয়টা। সাইন থিতা প্লাস কস থিতা যদি 2/3 হয়, দেন ট্যান থিতা প্লাস কট থিতা কত হবে সেটা তোমাদের বের করতে বলেছে। আমি তোমাদের আগের দিনের যে শিফটটা করেছিলাম সেখানে বলেছিলাম এর একটা ডাইরেক্ট ভ্যালু আছে দুটো, সেটা তোমরা মনে রাখবে। যদি বলি ট্যান থিতা প্লাস কট থিতা সবসময় হয় হচ্ছে আমাদের 1/sin থিতা ইন্টু কস থিতা, আর এটাকে যদি আবার উল্টে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের sec থিতা ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের কোসেক থিতা, ঠিক আছে। এবার যদি আমরা অঙ্কটায় আসি, যে এখানে দিয়ে রেখেছি কি সাইন থিতা প্লাস কস থিতা 2/√3 দিয়ে রেখেছে। তাহলে এই দিক দিয়ে যদি আমরা বলি বোথ সাইডে যদি আমরা এটাকে স্কোয়ার করি, ঠিক আছে, বোথ সাইডে স্কোয়ার করলে তাহলে কি আসবে, এদিক থেকে আসবে হচ্ছে আপনার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, যেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 1। যোগের যদি বলি 2 ইন্টু আসবে হচ্ছে আমাদের সাইন ইন্টু আসবে কস, ইকুয়াল টু এদিকে 4 আর নিচে আসবে হচ্ছে আমাদের 3 আসবে, ঠিক আছে। এবার যদি বলি একটা এদিকে প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 ইন্টু সাইন ইন্টু কস কত আসবে, যদি বলি 3 অক্ষে 3, 3 যদি 4-এর থেকে চলে যায় তাহলে 1/3 হয়ে যাবে। তাহলে এখানে সাইন ইন্টু কস কত আসছে, 1 এই 2 এদিকে আসলে গুণ হয়ে যাবে, হ্যাঁ, এর নিচে এসে গুণ হবে 3 এর সঙ্গে, 3 দুগুণে কত হবে 6 হয়ে যাবে। তাহলে সাইন ইন্টু কস যদি আমাদের 1/6 হয়, তাহলে আমাদের 1/সাইন ইন্টু কস কত আসবে, 1/সাইন ইন্টু কস আসবে হচ্ছে আমাদের 6, যেটা আমরা কি বলেছিলাম ট্যান থিতা প্লাস কট থিতা হয় হচ্ছে আমাদের 1/সাইন ইন্টু কস, আমরা পেয়েছি 1/সাইন ইন্টু কস ইকুয়াল টু 6, অপশন নাম্বার সি তে আমরা পাচ্ছি 6, ঠিক আছে। পরেরটায় যাই 14 নম্বর, দিয়ে রেখেছে এ সার্কেল অফ রেডিয়াস দিয়ে রেখেছে 5 সেন্টিমিটার and the length of tangent drawn from a point x outside the circle is 12 centimeter, then the distance of the point x from the center of the circle। এই হচ্ছে আমাদের একটা সার্কেল গোটা, এবং এটা হচ্ছে তার একটা নির্দিষ্ট বিন্দু মানে সেন্টার। এবার বলছে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের বাইরে, যার নাম কি ডিনোট করছে, তার ডিনোট করছে হচ্ছে আমাদের এক্স, এবং বলে রেখেছে কি এই যে এক্স আছে, এই এক্স এর থেকে আমাদের এই সেন্টারের দূরত্ব কত সেটা আমাকে এখানে জিজ্ঞেস করে রেখেছে। আচ্ছা, আমি যদি বলি এখানে আমাদের একটা রেডিয়াস দিয়ে রেখেছিল, কত দিয়ে রেখেছিল রেডিয়াস, রেডিয়াস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটারে। তাহলে এই যে রেডিয়াসটা আসলো সেন্টার থেকে সার্কামফারেন্স, সেটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, ঠিক আছে। আর আমাদের একটা জিনিস দিয়ে রেখেছে, সেটা কি দিয়ে রেখেছে, যে দিয়ে রেখেছে and the tangent drawn from the point x to the circle। আচ্ছা, ট্যানজেন্ট সেটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটারের। ট্যানজেন্ট বলতে কাকে বোঝাই, আমরা বাইরের কোনো একটা বিন্দু থেকে যদি সার্কেলের উপর আমরা কোনো স্পর্শরেখা টানি, তাকে আমরা কি বলি, তাকে আমরা ট্যানজেন্ট বলবো, তাই তো। এবং সেটার মান কত দিয়ে রেখেছিল, সেটার মান দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 12 সেন্টিমিটারে। আমরা এখানে ট্রিপলেট পেয়ে গেলাম। আমরা কি জানি, যেখানে রেডিয়াস আর আমাদের এই ট্যানজেন্ট মিট করছে সেখানে সবসময় হয় হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, পারপেন্ডিকুলার 5, বেস হচ্ছে 12, তাহলে হাইপোটেনাস কত হওয়া উচিত, হাইপোটেনাস হওয়া উচিত 13 বাই দ্য ট্রিপলেট, 5 12 13, ঠিক আছে। অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। পরেরটাই যাই 15 নম্বর, দিয়ে রেখেছে ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল এন্ড এ ইজ আ পয়েন্ট অন আ মেজর আর্ক, ওকে, BC of the circle
and BOC and BAC are the angle made by the minor arc BC on the center of the circumcenters. আচ্ছা 15 নম্বর অঙ্ক কি দিয়েছে? মা মা আছো ওখানে? কারেন্ট এসছে, তোমরা একবার বলতে পারছো না আমায়? কিচ্ছু না। উফ। আচ্ছা 15 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল এন্ড এ ইজ আ পয়েন্ট অন আ মেজর আর্ক বিসি অফ দ্য সার্কেল, ঠিক আছে, এবং অ্যাঙ্গেল বিওসি অ্যান্ড বিএসি আর দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য মাইনর আর্ক বিসি অন দ্য সেন্টার অ্যান্ড দ্য সার্কুমটেন্সেস রেসপেক্টিভলি, ঠিক আছে। আচ্ছা ইফ ইও এ বিও 40 ডিগ্রি অ্যান্ড এসিও 30 ডিগ্রি দেন ফাইন্ড বিওসি কত হবে। আচ্ছা আমরা ছবিটা আঁকি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি চেয়েছে এখানে। এই হচ্ছে আমাদের একটা গোটা একটা সার্কেল, এবং সার্কেলের কি বলে রেখেছে যে আমাদের মাইনর আর্কে, এটা বলেছে মাইনর আর্কে থাকবে বিসি এবং মেজর আর্কে আমরা একটা পয়েন্ট এ করব। আচ্ছা মাইনর আর্ক আর মেজর আর্ক কাকে বলবো, আমরা আর্ক কাকে বলবো? এই হচ্ছে একটা বিন্দু যার নাম দিলাম হচ্ছে বি, আর এই একটা বিন্দু দিলাম সেটা হচ্ছে আমাদের সি দিলাম, ঠিক আছে। এই দুটো বিন্দু সার্কামফারেন্সে রয়েছে এবং এখান থেকে এদের দুটোকে যদি আমরা জয়েন করি তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি হচ্ছে একটা কর্ড পাচ্ছি, তাই তো, একটা কর্ড পাচ্ছি। তাহলে এই যে কর্ডটা আসলো, কর্ডের এই দিকটা হবে মাইনর আর্ক, মানে এই যে এইটুকু জায়গা সেটাকে আমি বলবো হচ্ছে আমরা আর্ক, ঠিক আছে, বৃত্তচাপ যাকে বলি আমরা এটাকে বলবো আর্ক, অর্থাৎ বিসি একটা হচ্ছে আমাদের এই জায়গাটা মাইনর আর্ক, আর এই দিকে উপরে জায়গাটা বড় রয়েছে এই জায়গাটা হবে হচ্ছে আমাদের মেজর আর্ক। এই মেজর আর্কে যে বিন্দুটা থাকবে সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের এ। এবার বলে রেখেছে অ্যাঙ্গেল বিওসি, ঠিক আছে, আর সেন্টার কি ছিল আমাদের, সেন্টার তো আমরা জানি সেন্টার রয়েছে হচ্ছে আমাদের ও, ঠিক আছে। এবার বলে রেখেছে যে অ্যাঙ্গেল বিএসি, একটা বিওসি টানবো যেটা সেন্টারে, আর একটা থাকবে হচ্ছে আমাদের বিএসি যেটা আমাদের সার্কুমফারেন্সে, আর একটা বিএসি টানবো সেটা থাকবে হচ্ছে আমাদের সার্কুমফারেন্সে। আর একটা বিএ টানবো যেটা থাকবে হচ্ছে আমাদের সার্কুমফারেন্সে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল চিত্রটা। আচ্ছা এবার যদি আমরা বলি এখানে যে এ বিও, এ বিও মানে এই জায়গাটুকু আমাকে বলে রেখেছে কত, বলে রেখেছে হচ্ছে আমাদের 40, এবং এসিও মানে এইটুকু জায়গা আমাদের দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 30। আমাদের বের করতে কি হবে, বের করতে হবে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বিওসি। এই যে বিওসি এই জায়গাটা আমাদের বের করতে হবে, ভালো অঙ্ক মন দিয়ে দেখো। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি এইটা যদি অ্যাঙ্গেল এ যদি আমাদের থিতা হয় তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 2 থিতা হয়ে যাবে, ঠিক আছে। আমরা কি দেখতে পাচ্ছি যে সার্কেলের ভেতরে একটা কাচি ফিগার চলে আসলো। যদি বলি কাচি ফিগার কি বোঝায়, এই হচ্ছে আমাদের একটা, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের কাচি ফিগার, ঠিক আছে। এবং এর যে ভেতরে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা চতুর্ভুজ হয়ে গেল যার 4টে কোণ রয়েছে, দেখো 1 2 3 4টে চতুর্ভুজ হয়ে গেল। এবার এইটা যদি আমাদের এ হয়, এইটা যদি আমাদের হয় হচ্ছে আমাদের বি হয়, ঠিক আছে, এইটা যদি আমাদের হয় হচ্ছে আমাদের সি, আর এইটা যদি আমাদের হয় হচ্ছে আমাদের ডি, তাহলে আমরা কি জানি চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয়, চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি এ প্লাসের বি প্লাসের সি আর প্লাসের ডি, 4টে কোণের সমষ্টি কত হওয়া উচিত, 360 ডিগ্রি, ঠিক আছে। এইবার যদি বলি আমরা এখান থেকে 4টে, আমরা যদি বলি এইটা যদি আমাদের হয় হচ্ছে আমাদের 2 থিতা, এটা যদি 2 থিতা হয় তাহলে বাদ বাকিটা আর কতটা, পুরোটা হয়ে যায় 360 ডিগ্রি, বাদ বাকি হবে হচ্ছে আমাদের 360 ডিগ্রি মাইনাসে থাকবে হচ্ছে আমাদের 2 থিতা। তাহলে আমরা এবার করি এটা, যদি প্রত্যেক কটা যদি যোগ করি তাহলে একটা তো থাকবে থিতা, প্লাসের থাকবে হচ্ছে আমাদের 40 প্লাস 30, ডাইরেক্ট 40 প্লাস রয়েছে 30, আর প্লাসের রয়েছে হচ্ছে আমাদের কত, রয়েছে হচ্ছে আমাদের 360, মাইনাসের রয়েছে 2 থিতা, আর সব কটা যদি যোগ করি তাহলে আসবে কত, আমাদের আসবে হচ্ছে আমাদের 360 ডিগ্রি, তাই তো, 360 ডিগ্রি আসবে। এবার যদি আমরা এখান থেকে যোগ বিয়োগ করি তাহলে আমরা থিতার ভ্যালুটা পাবো। এখান থেকে আমরা যদি বলি 2 থিতা আর থিতা যদি করি তাহলে আমাদের আসবে হচ্ছে আমাদের মাইনাসের থিতা,
আর এটা যদি আমরা করি এখানে 40 আর 30 হবে হচ্ছে আমাদের 70, 70 আর 360 কত হবে, 70 আর 360 যদি কথা বলি সেটা আসবে হচ্ছে আমাদের 430 আসবে। আর 430 যদি আমাদের এদিকে থাকলো 430, আর এদিকে কত ছিল, এদিকে ছিল হচ্ছে আমাদের 360, তাহলে আমরা 430 থেকে যদি 360 যায় তাহলে কত থাকবে, থাকবে হচ্ছে আমাদের 70। থিতার ভ্যালু কত আসলো, থিতার ভ্যালু আসলো 70। যদি থিতার ভ্যালু 70 আসে তাহলে আমাদের বিওসি চেয়েছে, বিওসি আছে আমাদের 2 থিতা, তাহলে 70 এর সঙ্গে যদি 2 গুণ করি আসবে হচ্ছে আমাদের 140 ডিগ্রি, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। 16 নম্বর অঙ্কে যাই, দিয়ে রেখেছি ইফ আ ক্রাফটসম্যান ওয়্যার টু সেল আ টেবিল এট 1300 টাকা হি উড লস 35%। আচ্ছা, টু গেইন 30% হি উড সেল ইট কতটায় বিক্রি করবে। আচ্ছা, গেইন করছে কত, গেইন বলে রেখেছে 30%, মানে 130 টাকায় তাকে বিক্রি করতে হবে। তাহলে 13 রয়েছে, 13 একটা প্রাইম নাম্বার, আমরা অপশনে চেক করব 13 দ্বারা কোনো মাল্টিপল আছে কিনা। আমরা একটাই অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 26, 13 দুগুণে 26, তাই অপশন নাম্বার এ আমাদের হয়ে যাবে। এটা ছিল হচ্ছে আমাদের অপশন থেকে আমাদের ডাইরেক্ট চুজ করা। এবার আমি যদি বেসিকে যাই, যে 1300 টাকায় আমি বিক্রি করেছি এবং লস হচ্ছে 35%, তাহলে বেচলাম কততে, বেচলাম হচ্ছে আমাদের 65%। তাহলে 65% ভ্যালু এখানে দিয়ে রেখেছে 1300, মানে 65 এর সঙ্গে কত গুণ করলাম, গুণ করলাম হচ্ছে আমাদের কত, গুণ করলাম হচ্ছে আমরা 2 গুণ করলাম, 20 গুণ করলাম। তাহলে 65 এর সঙ্গে কত গুণ করলাম, 65 এর সঙ্গে যদি আমরা বলি 65 এর সঙ্গে গুণ করলাম হচ্ছে আমাদের 20। আমাদের কত দরকার, আমাদের দরকার হচ্ছে 130। তাহলে 130 এর সঙ্গে আমরা 20 গুণ করব, 130 এর সঙ্গে যদি 20 গুণ করি আমাদের উত্তর আসবে কত, উত্তর আসবে 26, যেটা অপশন নাম্বার এতে আমরা পেয়ে গেছিলাম। আচ্ছা, 17 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম ফর 3 ইয়ার্স 8% পার annum ইজ 9120 টাকা লেস দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম ফর 7 ইয়ার্স এট 8% পার annum সিম্পল ইন্টারেস্টই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ইন্টারেস্টের রেট এক, এবং শুধু ডিফারেন্স হচ্ছে আমাদের বছরের, এবং আমাদের বলে রেখেছে এখানে আমাদের যে সামটা সেটা আমাদের বের করতে। তাহলে আমি বছরের যদি ডিফারেন্স করি সেটা আসবে 4, ইন্টু যদি বলি আমাদের 8% তো রয়েছেই, ইকুয়াল টু কত আসবে, এই যে ডিফারেন্সটা 3 আর 7 ডিফারেন্স 4 আমরা বের করে নিচ্ছি, ডিফারেন্স এসছে হচ্ছে আমাদের 9120। ঠিক আছে, এবার 4 আটা কত হয়, 4 আটা হয় হচ্ছে আমাদের 32%, 32% এর ভ্যালু দিয়ে রেখেছে 9120। তাহলে আমরা যদি বলি এখান থেকে কাটি 8 দিয়ে, যদি আমরা কেটে দিই এখানে, যদি এটাকে কাটবো হচ্ছে 4 বারে আর এটাকে কাটবো কত বারে, 8 11 হয় 88, আর 4 8 হয় 32, একদিকে শূন্য আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 এর সঙ্গে আমাদের 100 যেতে হবে, 4 এর সঙ্গে যদি আমরা কত গুণ করি, 4 এর সঙ্গে যদি আমরা 25 গুণ করে দিই তাহলে আমরা 100 পেয়ে যাই, 100% পেয়ে যাব। তাহলে আমাদের এদিকেও আমাদের 25 গুণ করতে হবে, তাহলে 25 শূন্যের হবে 0, 4 25 100, 0 হাতে রইল 10, 25 25, 25 আর 10 হয়ে যাবে 35, এর 5 হাতে 3, 25 25, 25 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 28, অর্থাৎ 28500, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। আচ্ছা, 18 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 2x + 3y যদি 9 হয় আর xy যদি আমাদের 3 হয় তাহলে আমাদের এর ভ্যালু কত হবে। এটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে, ভাঙবে 2x এর আমাদের পাবো হচ্ছে আমাদের হোল কিউব, প্লাস এর পাবো হচ্ছে আমাদের কি, পাবো হচ্ছে আমাদের 3y এর হোল কিউব। তাহলে এখান থেকে কি আসলো, a কিউব প্লাস b কিউবের সূত্র আসলো। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি হয়, হয় হচ্ছে আমাদের a প্লাস b, অর্থাৎ যদি বলি 2x প্লাস এর হয়ে যাবে 3y, আর পুরোটার হয়ে যাবে কি, হয়ে যাবে হচ্ছে আমাদের কিউব, মাইনাসের 3 ইন্টু a ইন্টু b, অর্থাৎ 2x ইন্টু 3y, ইন্টুতে কি হবে, ইন্টুতে হয়ে যাবে হচ্ছে আমাদের a প্লাস b, 2x প্লাসের হয়ে যাবে 3y। এবার ভ্যালুগুলো আমরা পুট করবো, উত্তর চলে আসবে আমাদের। প্রথমটা যদি বলি 2x প্লাস 3y এর ভ্যালু দিয়ে হচ্ছে 9, আর 9 এর কিউব কত হয়, 9 এর কিউব হয়ে যাবে হচ্ছে আমাদের 729 হয়ে যাবে, বিয়োগ 3 দুগুণে হয় 6, 6 এর 3 6 হয়ে যায় 18, আর xy এর ভ্যালু কত আছে, xy এর ভ্যালু আছে হচ্ছে আমাদের 3। ঠিক আছে, 18 ইন্টু 3 যদি কথা বলি সেটা কত আসবে, 18 ইন্টু 3 যদি কথা বলি সেটা আসবে হচ্ছে আমাদের 54, আর এদিকে বাইরে কত ছিল, ছিল হচ্ছে আমাদের 9। 4 নং কত হয়, 4 নং হয়ে যাচ্ছে 36, হাতে রইল 3, 5 নং 45, 45 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 48। এবার বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসবে, 6 এর পরে 9 হচ্ছে আমাদের 3 করে, হাতে কিছু নেই, 8 এর পরে 2 হচ্ছে আমাদের 4 করে, হাতে রইল 1, 4 একে 5, 5 এর পরে হচ্ছে আমাদের 2, 243 আমাদের অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা দিয়ে রেখেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ cos থিটা। আচ্ছা, cos থিটা না cos 0 ডিগ্রি, আচ্ছা শুধু ভ্যালু পুটিং এর অঙ্ক, এটা ভ্যালু পুট করবো, আসবে cos 0 ডিগ্রি কত আসে, cos 0 ডিগ্রি আসে হচ্ছে আমাদের 1, প্লাস এর cos 30 ডিগ্রি কত আসে, আসে হচ্ছে আমাদের √3/2 আসে, বিয়োগ tan 45 ডিগ্রি আসে 1, প্লাস এর
কোসেকের 60 ডিগ্রি কত আসে, কোসেকের 60 ডিগ্রি আসে হচ্ছে আমাদের 2/√3 আসবে, ঠিক আছে। প্লাসের কটের 90 ডিগ্রি কত আসবে, আসবে হচ্ছে আমাদের 0, ঠিক আছে। এবার যদি আমরা বলি এখানে +1 -1 কেটে গেল, এদিক থেকে রয়েছে হচ্ছে আমাদের √3/2 আর এদিক থেকে রয়েছে হচ্ছে আমাদের 2/√3, ঠিক আছে। নিচে এলসিএম কত আসবে, নিচে এলসিএম আসবে হচ্ছে আমাদের 2√3 আসবে, ঠিক আছে। 2√3 একটাই দেখতে পাচ্ছি আমরা অপশনে, যাই হোক আমরা করি অঙ্কটা। যদি 2 কেটে যায় উপরে থাকবে 3, আর এদিকে √3 কেটে গেলে উপরে থাকবে হচ্ছে 4, তাহলে উপরে আসবে 7 আর নিচে আসবে হচ্ছে 2√3, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। 20 নম্বর অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে ইন অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল if the unequal side is 8 cm and equal side is 5 cm then the area of the triangle। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যার কি হয়, যার হচ্ছে দুটো বাহু আমাদের সমান হয়, প্রশ্ন আমাদের সেটা বলেও দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে যার বলেছে আনইকুয়াল সাইড কত, আনইকুয়াল সাইড মানে হচ্ছে আমাদের এইটা, যেটা হচ্ছে 8, আর ইকুয়াল সাইড হবে হচ্ছে আমাদের 5 আর হচ্ছে আমাদের 5, ঠিক আছে। এখান থেকে যদি মাঝখান থেকে একটা আমরা যদি লম্ব টানি, তাহলে আমরা এই বেসটাকে সমান দুটো অংশে ভাগ করে দিচ্ছি, তাহলে এইদিকে থাকবে হচ্ছে আমাদের 4, এদিকেও থাকবে হচ্ছে আমাদের 4। এবার আমাদের কি বের করতে বলেছে, বের করতে বলেছে হচ্ছে আমাদের এরিয়া বের করতে বলেছে। তাহলে এরিয়া বের করতে গেলে হাফ ইন্টু আমাদের বেস ইন্টু লাগবে হচ্ছে হাইট, কিন্তু হাইট তো আমরা জানি না, কিন্তু আমরা ট্রিপলেট জানি, তাই তো। আমরা 3 4 5 এর ট্রিপলেট জানি, এটা 5 আছে আমাদের অতিভুজ, বেস আছে 4, তাহলে আমাদের লম্ব 3 4 5 হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি বলি আমরা এরিয়া বের করতে বলেছে, অর্থাৎ 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 12 আমাদের এরিয়া হয়ে যাবে। এবার তাও যদি আমরা সূত্রে ফেলতে চাই, তাহলে হাফ ইন্টু বেস কত হবে, বেস রয়েছে হচ্ছে 8 ইন্টু হাইট কত আছে, হাইট হচ্ছে 3, তাহলে 2 দিয়ে 8 কে কাটবো 4 বারে, 3 4 কত হবে, 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 12, আর এটাই আমাদের উত্তর চলে আসবে। আচ্ছা, 21 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে দ্য অ্যাভারেজ মান্থলি স্যালারি অফ ওয়ার্কার্স ইন আ ফ্যাক্টরি ₹6000। দ্য অ্যাভারেজ মান্থলি স্যালারি 100টা টেকনিশিয়ান ইজ 12,000 and the average monthly salary of non-technicians is 4000. Find the total number of workers in the factory. সেই আমাদের মিক্সার অ্যালিগেশনের পদ্ধতিটাই আমরা এখানে ব্যবহার করব। আমরা যদি বলি টোটাল অ্যাভারেজ স্যালারি কত পুরো কারখানার, সেটা হচ্ছে আমাদের 6000, এবং যে আমাদের টেকনিশিয়ান ছিল তাদেরকে কত করে দিচ্ছিল, তাদেরকে দিচ্ছিল হচ্ছে আমাদের 100 জনের দিচ্ছিল হচ্ছে আমাদের 12,000 করে, এবং যারা নন টেকনিশিয়ান তাদেরকে কত দিচ্ছিল, তাদেরকে দিচ্ছিল হচ্ছে আমাদের 4000 করে, ঠিক আছে। এবার 12 থেকে 6 যদি চলে যায় থাকে হচ্ছে আমাদের 6000, আর 6 থেকে যদি 4000 চলে যায় থাকে হচ্ছে আমাদের 2000। এবার 3টে শূন্য কেটে গেল, আমাদের অনুপাত কত আসলো, 1:3 অনুপাত আসলো। এবার আমাদের যে ভ্যালুটা দিয়েছিল টেকনিশিয়ানের, সেটা দিয়েছিল যে 100 জন, তাহলে আমরা একের সঙ্গে গুণ করছি কত, 100 গুণ করছি, তাই আমাদের 100 আসছে। তাহলে আমাদের চেয়েছে টোটাল ওয়ার্কার্স কত, তাহলে টোটাল ওয়ার্কার্স যদি বলি 3 আর একে হচ্ছে আমাদের 4, তাহলে 4-এর সাথেও আমরা 100 গুণ করবো, আসবে টোটাল ওয়ার্কার কত, আসবে 400, যেটা আমরা অপশন নাম্বার কোথায় পাচ্ছি, এতে পাচ্ছি। পরেরটায় যাই, সেটা হচ্ছে আমাদের 22 নম্বরের অঙ্ক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে which of the following gives the minimum production of the medicines by the company। সব থেকে কম প্রোডাকশন কোন দুজনে দিচ্ছে, যদি বলি মেডিসিন পি কিউ আছে, তার মানে আমাদের আর এর তো কোনো দরকারই নেই দেখার, পি কিউ আছে সবকটা। এবার পি এর সঙ্গে একবার এ, পি এর সঙ্গে একবার সি, পি এর সঙ্গে একবার এ, এদের মধ্যে যদি বলি পি এর ঘরে যদি সব থেকে যদি মিনিমাম বলি, আমরা এখানে দেখছি হচ্ছে 2, সেটা তো হবেই না আমাদের। যদি বলি 1.5, এখানে 1.1 আছে, তার মানে এইটাকে আমরা দেখতে পারি পি এ তে, ঠিক আছে, এইটাও হবে না। এবার পরেরটাই যদি বলি আমরা কিউর ঘরে সব থেকে মিনিমাম যদি বলি, এটা তো ম্যাক্সিমাম, মিনিমাম যদি বলি এখানে 1.17 আছে, এখানে 1.7, আচ্ছা মিনিমাম হয়ে গেল হচ্ছে আমাদের এইটা পি কিউটা। এবার এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, এখানে 1.125 1.175, মানে পি আর এটা হচ্ছে আমাদের এখানে সব থেকে মিনিমাম যেটা দিচ্ছে প্রোডাকশন, সেটা হচ্ছে আমাদের পি আর এ 1.125, তাই অপশন নাম্বার এ আমাদের উত্তর হয়ে যাবে। 23 নম্বর অঙ্ক আমাদের বলে রেখেছে ত্রিভুজ পি কিউ আর and ত্রিভুজ এস কিউ আর are both the isosceles triangle on a common base QR such that P and S lie on the same side of QR। বেসটার কথা বলছে। if angle QSR 60 degree and QPR 100 degree then find SRP কত। আমরা ছবিটা আঁকি, তারপরে আস্তে আস্তে আমরা বুঝি জিনিসটা। এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল, প্রথমটা দুটো ট্রায়াঙ্গেলই কি বলে রেখেছে, দুটো ট্রায়াঙ্গেলই বলেছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যাদের একটা কমন বেস আছে, সেই বেসটা হচ্ছে আমাদের কিউ আর আর, ঠিক আছে। কমন বেসটা কি দিয়ে রেখেছে, একটা কিউ আর হচ্ছে আমাদের এদের কমন বেস, এবং এর ভেতরে আর একটা ট্রায়াঙ্গেল আছে যাদের বেস দুটো বলে রেখেছিল আমাদের সমান, ঠিক আছে। এবার বলে রেখেছে, প্রথমটা বলে রেখেছে কিউ এস আর 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে এস, যেটাকে মান দিয়ে রেখেছে 60 ডিগ্রি। এবার যেহেতু এটা আমাদের আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাই দুটো বাহু সমান, এবং দুটো বাহু সমান মানে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, তাহলে এইটা যদি 60 চলে যায়, আর পড়ে রইলো কত আমাদের
আর পড়ে রইলো হচ্ছে আমাদের 120। 120 যদি আমরা ভাঙি তাহলে এইদিকেও আমাদের আসবে, টোটালটা আসবে 60 ডিগ্রি, আর এদিকেও আসবে কত, এদিকেও আসবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, কারণ এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এবং এখানে বলে রেখেছে আমাদের কি, আমাদের বলে রেখেছে যে কিউ পি আর 100 ডিগ্রি। এই যে কিউ আর এটা হচ্ছে আমাদের পি আর এটা আর, এটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 100 ডিগ্রি। আর এটাও আমাদের বলে রেখেছে যে দুটো ট্রায়াঙ্গেলই আমাদের আইসোসেলেস। তাহলে এটা যদি 100 চলে যায়, বাদ বাকি পড়ে থাকবে কত, বাদ বাকি পড়ে থাকবে হচ্ছে আমাদের 80। তাহলে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের বিপরীত বাহু আর বিপরীত কোণগুলো কি হবে, এই যে যেই বাহুটার সমান সেই বাহুর বিপরীত আর এই বাহুটার বিপরীত, দুটো বাহু আমাদের সমান, এই কোণগুলো আমাদের সমান হয়ে যাবে বাহুর বিপরীতে যে কোণগুলো থাকবে। তাহলে এটা যদি 100 হয়, বাদ বাকি পড়ে থাকবে 80। আর 80 যদি অর্ধেক করি, এইটুকু জায়গা কত হবে, এইটুকু জায়গা হবে 40, আর এইটুকু জায়গা কত হবে, এইটুকু জায়গা হবে 40। এবার আমাদের বলে রেখেছে কি, বলেছে এস আর পি কত হবে, এস আর আর পি কত হবে আমাদের চেয়েছে, মানে এইটুকু জায়গা আমাদের কত হবে সেটা চেয়েছে। পুরোটা কত ছিল, পুরোটা ছিল 60, আর এইটুকু জায়গা কত ছিল, এইটুকু জায়গা ছিল 40, বাদ বাকি কত পড়ে রইলো, পড়ে রইলো হচ্ছে আমাদের 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি আমাদের অপশন নাম্বার ডি তে আমরা পাচ্ছি। 24 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে সাম অফ মানি ইজ ডিভাইডেড অ্যামং এ বি সি ইন দ্য রেশিও যদি বলি 3:2:5 রেসপেক্টিভলি। If the share of C is 300 more than B, then how much more money will A get than B? তাহলে তিনজনের আমাদের রেশিও কি দিয়েছিল, এ বি আর সি এর রেশিও, এ বি সি এর রেশিও দিয়েছিল হচ্ছে আমাদের 3:2 আমাদের দিয়ে রেখেছিল 5। আর বি আর সি এর মাঝখানে গ্যাপ কত দেখতে পাচ্ছি, গ্যাপ দেখতে পাচ্ছি 3 না, এখানে গ্যাপ বলে রেখেছে হচ্ছে 300 প্রশ্নে। তাহলে এর সঙ্গে আমরা 100 গুণ করছি, তাহলে 300 পাচ্ছি। তাহলে আমাদের বলে রেখেছে যে এ বি এর থেকে কত বেশি পাচ্ছে, পাচ্ছে হচ্ছে আমাদের ইউনিটে 1। তাহলে 1 এর সঙ্গে ওখানে 100 গুণ হবে, কত বেশি পাবে, পাবে হচ্ছে 100 টাকা বেশি, যেটা অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। 25 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে কি আমাদের সিম্পলিফিকেশনের অঙ্ক। ঠিক আছে, তা এরকম ধরনের অঙ্ক যদি আসে পরীক্ষার ক্ষেত্রে, সেটাকে স্কিপ করে যাওয়াটাই সব থেকে বেটার মনে হবে। ঠিক আছে, যদি সময় বাঁচে শেষে, তাহলে এই অঙ্কটাকে অবশ্যই করো। এখানে কি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে হচ্ছে আমাদের এ স্কোয়ার রয়েছে, প্লাসের দেখতে পাচ্ছি এই জায়গাটা আমরা ডবল পাচ্ছি, মানে এখানে বি স্কোয়ার পাচ্ছি। আর এদিকে আমরা 68 পেয়ে গেছি, কিন্তু 0.44টাকে আমরা পাচ্ছি না, যেটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 0.22 ইন্টু 0.68। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসের 2ab রয়েছে, যেটাকে আমরা বলতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ারে আমরা এটাকে লিখে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা পয়েন্টের 68 রয়েছে আর প্লাসের রয়েছে পয়েন্টের 2, এটাকে যদি আমরা যোগ করি আসবে হচ্ছে আমাদের কত, পয়েন্টের আসবে হচ্ছে আমাদের 9, আর এর স্কোয়ার করলে আসবে কত, আসবে হচ্ছে আমাদের পয়েন্টের 81 আসবে। তাহলে আমরা এখান থেকে এত বড় জায়গাটা থেকে এইটুকু জায়গা আমরা করে শেষ করে ফেললাম। তাহলে এখানে রইলো কত, পয়েন্টের 81 রইলো। প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমাদের 01 রয়েছে, তারপরে এই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা কত রয়েছে, পয়েন্টের 0.4 রয়েছে, আর লাস্টেরটা যদি বলি আমরা রয়েছে 0.136 রয়েছে। এবার যদি করি আমরা 4 6 10 শূন্য, হাতে রইলো 1, 3 আর 1 হয়ে যাবে 4, 4 4 8, 8 আর 2 10 শূন্য, হাতে রইলো 1, 1 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 2, 8 2 হয়ে যাবে কত, 8 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 10, আর 0.3 ঘর আগে আছে, তাই 0.3 ঘর আগে কেটে গেল। আমাদের উত্তর কত আসবে, উত্তর আসবে 1, আর এটাই আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এক্সাম স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিও শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ পিডিএফটা আমি আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে এই অবধি, দেখা হবে কালকে সকাল 10টার সময়।